অনেকদিন পর পেলাম, অনেকদিন পর পেলাম, অনেকদিন পর পেলাম। আমার ইচ্ছা ছিল উনি পড়তেছি বাবা আসবেন, পাপিয়া পারছি, আমি কম ভালোবাসি। আসেননি বলে কি অভিমান আছে? অভিমান আছে, মা পাপিয়া ভাসি বলে মা। আজ শিলিগুড়ির মেয়র গৌতম দেব উত্তরবঙ্গের খ্যাতনামা সাহিত্যিক আর পদ্মশ্রী সম্মান প্রাপক নগেন্দ্রনাথ রায়ক দেখিবার যান। উমার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। দিন কয়েক আগত নগেন বাবু অসুস্থ আছিলেন। ইয়ার পরে উমাক একটা বেসরকারি হাসপাতালত ভর্তি করা হয়েছিল। বিতাকালে উমাক হাসপাতাল থেকে ছাড়ি দেওয়া হয়। আজ সকালে মেয়র গৌতম দেব উমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিবার বাদে নগেন বাবুর বাড়ির যান। মেয়র গৌতম দেবক পায়া আপ্লুত হয়ে পড়েন নগেন বাবু। আরও নগেন বাবু মেয়র গৌতম দেবের ঠে উত্তরবঙ্গের কৃষ্টি, কালচার, ভাষা, সংস্কৃতি আরও উন্নয়নের বাদে কথা কন একে নগদ কন রাজবংশী ভাষাতে, যাতে আকাশবাণীর খবর সম্প্রচার করা হয় সেই বিষয়টা দেখিবার। একটা অন্যরকম একটা অনুভূতি। এই ধরনের মানুষজন কি বলবো, শরীর আটকে আসছে, পাওয়া খুব মুশকিল। কবে গেছে ওই বাড়িতে, আমি দাদাই মারা গেছে 25 বছর, ভাবা যায় না। তো ওনার কাছে এসে নিজেকে মানে অনেকটা ভারমুক্ত বা অনেকটা কিছু জানা। এই অসুস্থতা শরীর নিয়ে মহাভারত লিখছেন, উপনিষদ কমপ্লিট করেছেন, প্রিন্টে আছে, চণ্ডী পুরো করে ফেলেছেন, আর রামায়ণ তো একটা উনি নিজে ইতিহাস তৈরি করলেন, যার জন্য ভারত সরকারের পদ্মশ্রী। এবং আমাদের যখন শিক্ষারত্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করলেন, প্রথম শিক্ষারত্ন বেছে নেওয়া হয়েছিল নগেন বাবুকে। উনি আমাদের পথপ্রদর্শক, আমাদের শিক্ষাগুরু। ওনার পথ ধরেই চলব। উনি যেভাবে সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, আমরা চাই উনি একটা আমাকে কথা বললেন, যেটা আমি সব জায়গাতেই লিখব, যে আকাশবাণীর অন্তপক্ষে আধা ঘন্টা বিভিন্ন স্লটে সকাল থেকে সন্ধ্যা অবধি সংবাদ, অন্যান্য কালচারাল প্রোগ্রাম, এটা রাজবংশী ভাষায় হওয়া উচিত। আর দূরদর্শনের রেকর্ডেড কিছু প্রোগ্রাম, এখানে ফুলবাড়িতে দূরদর্শন কেন্দ্র, সেখানেও হওয়া উচিত। এটা নিয়ে আমি চিঠি তো নিজে লিখবই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও জানাবো, এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও লেখা হবে, যাতে এগুলো হচ্ছে, এটা তো অন্য কোনো বিষয় না, এগুলো হচ্ছে আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর একটা বৃহৎ অংশ যে ভাষায় কথা বলে, যেটা তাদের মাতৃভাষা। 200টা স্কুল রাজবংশী ভাষায় এখন চলছে। সেই ভাষাকে সংরক্ষণ এবং পুষ্টি দিতে হবে, সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সংস্কৃতিগুলো আমাদের এখন মূল স্রোতের মধ্যে এসে গিয়ে সংস্কৃতিটাকে অনেকটা ওভারশ্যাডোড হয়ে গেছে, কিন্তু এর একটা ফল্গু ধারার মতো একটা বহমান প্রবাহতা আছে, সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। এবং নগেনবাবুর মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, যিনি শরীর নিয়েও এই ভাষা সংস্কৃতি প্রসারে, রক্ষণে কাজ করছেন, তাকে শ্রদ্ধা এবং প্রণাম। আমি খুব নিয়মিত যোগাযোগ রাখবো, আমাদের এখানে যারা শিক্ষার সাথে যুক্ত আছে তারাও যোগাযোগ রাখবেন, এবং ওনার এই দুটো বিষয়। আর আমি আসবো আবার সামনের সপ্তাহে আপনার সাথে। আজকে অনেক ভিড় হয়ে গেছে, কথা বলতে পারছি না, আমি এসে আরও অনেক পার্সোনাল কথা বলবো আপনার সাথে। আর এখন কথা বলতে গেলে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি, যেটা অসুবিধা হচ্ছে আমার। অনেকদিন পর পেলাম, অনেকদিন পর পেলাম, অনেকদিন পর পেলাম। আমার ইচ্ছা ছিল উনি পড়তেছি বাবা আসবেন, পাপিয়া পারছি, আমি কম ভালোবাসি। আসেননি বলে কি অভিমান আছে? অভিমান আছে, মা পাপিয়া ভাসি বলে মা তোমাকে দেখছি, ইচ্ছা করছে মা, তুমি একবার এসে হোক। উনি এখন আসেননি, আমার খুব দুঃখ। উনি নেই কলকাতায়, আমার খুব দুঃখ। কেন আসবেন না? মানুষকে ভালোবাসো বাবু, মানুষকে ভালোবাসো। টাকা পয়সা, ঘর বাড়ি, বিল্ডিং, বেকার বেকার, মানুষের ভালোবাসারই আসো, মানুষের ভালোবাসারই আসো। এর থেকে বড় নাই, প্রায় সবার মানুষ সত্যি আপনি আমরা ধন্য হলাম আপনার সাথে। আমি আসছি। গৌতম থেকে কি আশীর্বাদ দিলেন?
ভালো থাকার আশীর্বাদ দিলেন আর কি। কি আশীর্বাদ দিলেন মুখে বলেন? গৌতম আমার ভাই আরো বড় মানে শিলিগুড়ি কেন সারা পশ্চিমবঙ্গকে পরিচালনা করবে। আমার একটা প্রশ্ন, পশ্চিমবাংলা থেকে একজন মন্ত্রী হওয়ার মুখ্যমন্ত্রী যোগ্যতা নেই, সবাই দক্ষিণবঙ্গের হবে কেন? এটা কি পশ্চিমবঙ্গে নয়? উত্তর বাংলার থেকে যে কোনো রাজ্যের হোক, সে বাঙালি হোক, রাজবংশী হোক, বুড়াও হোক, নিন্দা হোক, ওটা আমার দেখার দরকার নেই। উত্তর বাংলার থেকে একজনও মুখ্যমন্ত্রী হবে না কেন? মুখ্যমন্ত্রী হবে না কেন? সবাই দক্ষিণবঙ্গের হবে কেন? আমরা কি যোগ্য নাকি? দুজন ভাই কি যোগ্য না? বা অন্যান্য কেউ যোগ্য না? আমার প্রশ্ন। ভালো থাকবেন।